অবশ্যই হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস 17th স্ট্রিট টু স্টেট ডিপার্টমেন্ট 22nd স্ট্রিট, এই স্ট্রিটটুকু ভর্তি যদি সমস্ত আমি যদি বলি লাইন আপ করানো হয়, তাহলে বলতে পারবেন যে স্টেট ডিপার্টমেন্টের সামনে ছিল বাঙালির প্রথম অংশ এবং হোয়াইট হাউসের 17th স্ট্রিটে ছিল বাঙালির শেষ অংশ। শুরু হয় হোয়াইট হাউসের সামনে। আমার ধারণা, এটা আমরা নিজেরা কেউ এই টালি করিনি, হ্যাঁ, এই যে এটা একটি অংশ, এটা সম্পূর্ণ একটি অংশের ভিডিও, কিন্তু আমাদের যেহেতু অন্যান্য আরো ভিডিও প্রচুর সামাজিক মাধ্যমে পাবেন, আমার মনে হচ্ছে সেখানে সর্বসাকল্যে বলা যায় দিন ব্যাপী 1000-2000, এমনকি 3000ও বললে কম বলা হবে না, বাঙালির উপস্থিতি ছিল। সেটা শুধু রাজনৈতিক নয়, যেটা রুমা বলল, কিন্তু বিষয়টা হলো যে আপনি যেটা জানতে চাচ্ছেন এর প্রতিক্রিয়া কি। প্রতিক্রিয়া তো আপনি ইমিডিয়েটলি পাবেন না। যেই বিষয়টা ঘটে সেটা আমি বলি, আমি একটু ধীরস্থির ভাবে বলি। স্টেট ডিপার্টমেন্টে আমি 5ই ফেব্রুয়ারিতে আমি চিঠি পাঠাই, ইমেল পাঠাই, যে বাংলাদেশে 32 নাম্বারকে ভেঙে দেওয়া হলো, যেটা বাংলাদেশের জন্মের একদম আতুর ঘর বলা হয়, এবং যেটাকে পাকিস্তানিরা পর্যন্ত টাচ করতে সাহস করেনি, যেটাকে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেও তারা এই ভবনকে টাচ করতে পারেনি। এমনকি 5ই অগাস্টে এই বিল্ডিংটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাও তারা বিল্ডিং একেবারে ধূলিসাৎ করে দিবে সেটাতে টাচ করার ক্ষমতা রাখেনি। তাহলে ডক্টর ইউনূসের সরকার, ইল্লিগাল বলা উচিত এর আগে, তা এই সরকারের যখন একটা বাহিনী, আমি দস্তগীর জাহাঙ্গীর ডিক্লেয়ার করলাম কালকে হোয়াইট হাউসের ওয়াল ভাঙব, অথচ সরকার দেশে আছে কি নাই সেটার কোন ধরনের ইয়াত্তা নেই। এই বিষয়গুলো যখন আমি তাদেরকে লিখে পাঠাই, তারা আমাকে উত্তর দেয় 3টা স্টেপে, যেটা আপনার সাথে আমি শেয়ার করেছিলাম। বিষয়টা হলো, প্রথম বলে যে বাংলাদেশে ইন্টেনশনালি এবং মার্ক করে আওয়ামী লীগ, উনারা লেখেন, আমি আওয়ামী লীগ লিখিনি, উনারা উত্তরে পাঠান যে আওয়ামী লীগের ব্যক্তিগত আওয়ামী লীগ লিডারদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং 32 নাম্বারকে ভেঙে দেওয়া হচ্ছে। এসবগুলো আমরা জানি। এই বিষয়ে আমাদের কথা হলো, বাংলাদেশে যারা এই মুহূর্তে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আছেন, তারা সহিংস হবেন না, আর সরকারকে যাতে অবশ্যই এই এই যেটাকে বলে মৌলিক অধিকার, আমার রাজনৈতিক অধিকার, এসবগুলোকে তাদের সমুন্নত রাখতে হবে, এবং বর্তমান সরকারের সাথে, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আমাদের ডায়ালগ চলছে এবং চলবে। এই উত্তরটা ওনাদের কাছ থেকে আসে। এর অর্থ কি? 5ই অগাস্টে আমরা মনে করলাম পৃথিবী দেখেনি, এটা সত্য কথা না। ইউনাইটেড স্টেটস অবশ্যই সবসময় লক্ষ্য রাখছে, এবং এই মুহূর্তের যিনি ইউনাইটেড স্টেটসের সবচেয়ে জনপ্রিয় ভোটে, এবং আমি বলবো শুধু এই ভোটে না, সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি ক্ষমতাসীন হয়েছেন, উনি বাংলাদেশের ডক্টর ইউনূস সম্বন্ধে খুব ভালো করে জানেন বলেই উনি আজকে প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন বাংলাদেশ বিষয়ে উনি দেখবেন। অতএব ইনফরমেশনটা, যেটাকে আমি কনক্লুশনে আনতে চাই, যে বাংলাদেশে যারা ক্ষমতায়, তারা যদি মনে করেন যে এটার অন্য কোনো ন্যারেটিভ ওনারা তৈরি করবেন, নো, দ্যাট ইজ নট ট্রু। ট্রু ইজ দ্যাট যে বাংলাদেশে যেই অ্যাট্রোসিটি, হিন্দুদের উপর অত্যাচার, বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িঘর ভেঙে দেয়া, এবং স্পেশালি মুজাম্মেল হক আমাদের মন্ত্রী, আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন, তার বাড়িতে যখন তথাকথিত ছাত্ররা আক্রমণ করে, সেখানে তার বাড়ির মালিক যখন এটাকে প্রতিহত করলেন, তার পরের দিন আপনাকে ডেভিল বলে তাকে হান্ট করার জন্য আপনি আর্মি পাঠান। দ্যাট ইজ ক্লিয়ার টু দ্যাট। এবং বাংলাদেশে এর বিরুদ্ধে ডক্টর ইউনূসকে আমি জানি না, একটা উদাহরণ আমি দুঃসাহসিক ভাবে দেই, যে পানামার প্রেসিডেন্টকে কিন্তু আমেরিকা ধরে নিয়ে এসেছিল এখানে। সো বাংলাদেশের বিষয়টা কি ঘটবে, এটা আমাদের অপেক্ষা করতে হবে।